আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদ নোজ ওয়াই। সবাইকে স্বাগতম রুদবোধ সিরিজের 6th এপিসোডে। তো আজকের সার্কিটটাতে আমার প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু আর বিটারই একটা ভ্যালু আমাকে বলছে মেইন যে কারেন্টটা সেটা বের করতে। বেসিক্যালি আমার এই যে ভোল্টেজ সোর্স যেটার ভ্যালু দেওয়া, মানে এখানে প্রত্যেকটা জিনিসের কোনো নিউমেরিক্যাল ভ্যালু নাই, জাস্ট র্যান্ডম কনস্ট্যান্ট ধরে রাখছে, যেমন তো এখানে বলছে এই কারেন্টটার ভ্যালু কত হবে। এখন আমরা এতদিন 5টা এপিসোডে যে কটা সার্কিট দেখলাম সবগুলোই আমরা কি চেষ্টা করছি, যাচ্ছে আমরা ভোল্টেজ নোট ধরবো না, আমরা ভাঁজ খুলে টোলে কোনো একটা ভাবে সলভ করার চেষ্টা করতেছি ইমাজিন করে। তখন এই সার্কিটটাতে কোনো খোলার তো অপশন নেই, কারণ জিনিসটা তো আটকা। আমি যে ভাঁজটা খুলবো এখানে তো কিছু ভাঁজই দেওয়া নেই, আসলে দেওয়া আছে কিন্তু ওই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। অনেক হয়তো ধরতে পারছো, কিন্তু আমি একটু ক্লিয়ার করি। তো এই সার্কিটটা যখন সলভ করতেছিলাম, এটা সম্ভবত এপিসোড 3-র, এ আর বি একটা পয়েন্টের মধ্যে আমি তুল্য রোধ বের করতেছি। তো এই জিনিসটা বাস্তবে কি রিপ্রেজেন্ট করে, মানে এটা আসলে কি অ্যাকচুয়ালি একটা সার্কিটের অংশ। তো একটা ব্যাটারি কানেক্ট করা আছে, ব্যাটারির দুই মাথার পয়েন্টটা হতেছে এ আর বি, সেইখানে একটা বিশাল রেজিস্টরের নেটওয়ার্ক হাবিজাবি আছে। এখন এই ডান পাশের যে পুরা সার্কিটটা, এটার ইকুইভ্যালেন্ট আমরা কি বের করছিলাম, 5.33 ওহম। মানে বেসিক্যালি আমার এ আর বির মধ্যে ওই যে পুরা সার্কিটের যে নেটওয়ার্কটা, সেটার বদলে আমি এই একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে পারি। সেটা কোথায় যাবে, আমার এই ব্যাটারিটার মাথায়। এখন এই সার্কিটটা যদি সলভ করি, আমার যদি ব্যাটারি থাকুক আর না থাকুক, আমার তুল্য রোধটা এমনি বের করলেই হইতেছে না। তার মানে আমার সার্কিটটা সলভ করার জন্য আসলে ব্যাটারির প্রয়োজন নাই, আমার জাস্ট নোট ধরে ওই জায়গাটার মধ্যে তুল্য রোধ বের করা লাগতেছে। সিমিলারলি এই সার্কিটটাতেও তাহলে কি আমার ব্যাটারিটার আসলে ডিরেক্টলি কোনো কাজ নেই, আমি যদি তুল্য রোধ বের করতে চাই আর কি। কারণ আমি জানি কি I=E/R এরকম কোনো একটা ব্যাপার স্যাপার হবে। তো আমি এইটার তো ভ্যালু জানি আমার জাস্ট তুল্য রোধটা যদি আমি কোনোভাবে বের করতে পারি তাহলে তো আমার কাজ শেষ। তখন আমার ব্যাটারিটা তাহলে আমি খুলে ফেলি, তাহলে কি হবে, আমি ওই যে ডিনোট করলাম এটা এ আর বি, এখান থেকে ব্যাটারিটা খুলে সরাই নিয়েছি। এখন জাস্ট আমার এই সার্কিটটা সলভ করা লাগবে। এখন এটা তো সলভ করতে পারবেই, আমি কি করব, আমি জাস্ট ভাঁজটা খুলবো। যারা বুঝতেছে না আমি কি বলতেছি তারা হতেছে নিশ্চয়ই আমার আগের এপিসোডগুলো দেখা নাই, আমি রেকমেন্ড করবো অবশ্যই এপিসোড 3 ওইটা মিনিমাম দেখতে, বা এপিসোড 2, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন কি করব, আমি পিছনে একটা হাত রাখলাম আর সামনে এই যে নীল অংশ যেটা, সেটার উপর একটা হাত রাখলাম। এখন আমি জাস্ট ওই যে হ্যাঙ্গারের মতো যে অংশটা, এটাকে খুলে ফেলবো। এখন এত কিছু যে ব্যাখ্যা করতেছি এটার তো দরকার নেই, এটা জাস্ট বোঝানোর জন্য। এটা জাস্ট মাথায় চিন্তা করলেই হতেছে যে আচ্ছা এই সার্কিটটার এই যে নীল যে পার্টটা, এটা আসলে বাম সাইডে আছে, মানে বেসিক্যালি এমন। তো এখন এই সার্কিটটা চেনা লাগে না, এটা কি হুইটস্টোন ব্রিজ। এখন হুইটস্টোন ব্রিজ যারা চেনো না তারা হতেছে এখনও পড়াশোনা শুরু করে নাই, তো বাচ্চা কাচ্চা মানুষ, সমস্যা নেই, আমার ভিডিও দেওয়া আছে, ওটা চেক করে নিও। কিন্তু বেসিকটা বলি, মানে অ্যাপ্লিকেশনটা কি, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ তখন হবে যখন এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সের রেশিওটা, মানে দেখো জিনিসটা কিন্তু অলমোস্ট একটা প্যারালাল সার্কিট, জাস্ট এই মাঝখানের রোডটা ঝামেলা বাজায় দিছে। ও যদি না থাকতো, ধর এটা একটা শর্ট সার্কিট, তাহলে কিন্তু এই দুজন প্যারালাল আমি সুন্দর মতো সলভ করতে পারতাম, ওই যে এপিসোড 2 না 3-তে যেরকম ছিল আর কি। তো এখন এই যে রোডটার কারণে আমি এখন ঝামেলাটায় পড়ে গেছি। এখন ওইখানে আমার হুইটস্টোন ব্রিজটা সাহায্য করবে যে আচ্ছা যদি এমন হয় যে এইটা ডিভাইডেড বাই এইটা আর এইটা ডিভাইডেড বাই এইটা, এই দুইটা রেশিও সমান হয়, তাহলে আমার এই যে মাঝখানের যে অবস্থাটা সেটা সম অবস্থায় থাকে। তার মানে আমার বেসিক্যালি এই যে রোডটা, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে ওইখানে আসলে রোডটা নাই হিসাবে আমি কল্পনা করতে পারি, মানে যেহেতু এখানে কারেন্ট ফ্লো হইতেছে না। এখন তো জিনিসটা সহজ, এই সার্কিটটা তো আর সলভ করে দেখানো লাগবে না। আমার উপরে আসবে কত 2R আর নিচে 2R, তার দুইটা প্যারালাল যদি আমি করি আমার আসবে কত R। মানে আমার এ ও বি যেই বিন্দুটা আমি ধরছিলাম সেই দুইটা বিন্দুর মধ্যে তুল্য রোধ হইতেছে R। মানে এত বড় যে আবিজাবি যা দেখতেছো, এইটার বদলে আমি জাস্ট একটা R ভ্যালু রেজিস্টার দিয়ে রিপ্লেস করে দিতে পারি। এখন এবি পয়েন্ট কী ছিল, ব্যাটারি দুই মাথা, মানে এখন ব্যাটারিটা চালে ফেরত লাগাই কানেক্ট করে দিতে পারি। আমার কাছে চাইছিল টোটাল কারেন্টটা কত। এখন তো আমি সবই জানি, আমি জানি আর জানি, বেসিক্যালি এখন একটা কারশফস ল হয়ে যাবে আর কি, I=IR। তো I= কত আসতেছে এখানে, এই যে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স এই ক্ষেত্রে। তো এই তো পুরো সার্কিটটা কিন্তু জাস্ট আমি ওই যে আমাদের পুরানো এতদিন যা শিখছি ওটা আমরা ইউজ করতে পারতেছি, কিন্তু একটু জানতে হবে যে আচ্ছা কীভাবে আমরা ওইটারে অ্যাপ্লাই করতে পারি। মানে তোমাকে স্পুন ফেড করে দেবে না সার্কিট, আমরা তো খুব সহজ সার্কিট দেখছি, আমরা সামনে আরও কমপ্লেক্সগুলো দেখবো।